তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। দুইবার করে সানাই বাজানোর পরেও আবার নতুন করে বিয়ের সানাই বাজাতে হচ্ছে, এটাই আমাদের কাঞ্চন মল্লিক। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস ফাইনালি কাঞ্চন মল্লিকের প্রি ওয়েডিং, বিয়ে, রিসেপশন, অষ্টমঙ্গলা সব কমপ্লিট হয়ে গেল। এবার ফুলসজ্জাতে কি করেছে কে জানে। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। বলছে মুড এসে গেছে না মুড এসে গেছে? না বলছি মুড এসে হবেটা কি, বয়স তোর কম হলো না, 53 বছর বয়স। এই বয়সে মুড এসেও মেশিন কি ঠিকঠাক কাজ করবে? স্বাভাবিক, দাদু তো চমকাবেই বুড়ো বয়সে যদি কচি কচি জিনিস দেখে। কিন্তু বুড়ো বয়সে এসে এই গানটা ঠিক মানাচ্ছে না, এখন গান চলা উচিত। হ্যাঁ, বিয়ের পর বউকে এই গানই করতে হবে। আর এই কাঞ্চন দাদুর বিয়েতে আর কেউ আসুক আর না আসুক, আমাদের গুরুমা কিন্তু এসেছে। দাদু কি আবার শ্রাবণ থেকেও লাইন দিচ্ছে নাকি? দুজনের আবার কোলাবোরেশন দেখতে পাবো না তো। এই এক ফ্রেমে তোমরা দেখতে পাচ্ছ 6খানা বিয়ে, কম ব্যাপার নাকি? এরাই হচ্ছে বহু বিবাহের রাজা রানী। অষ্টমঙ্গলা ওভার। বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? দাদুর বাড়ি। কি মজা। কিছু বলো। আর কি বলবো, এবার একসাথে পথ চলা হবে। বয়স তো অনেক হলো, আর কত পথ চলবে? কিছুদিন পরপরই দেখি পথ চেঞ্জ করছে। না, ভালোই একটা সুগার দাদু পেয়েছে, কি বলো? এই যে আমি যে সিঁদুর পরে বসে আছি, তুমি যে 100টা ছবি তুলছো কেন? শালা ইয়াং বয়সে একটা গার্লফ্রেন্ড জোটাতে পারি না, আর আমাদের কাঞ্চন দাদু 53 বছর বয়সে গিয়ে 27 বছরের মেয়েকে বিয়ে করে নিচ্ছে। ওরে বাবা রে বাবা রে বাবা। কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং এবং কাঞ্চনদা খুব কম কথা বলে এবং প্রচার বিমুখ, কিন্তু কাঞ্চনদা যতটা কাজ করার কাঞ্চনদা ঠিক নিজে সামলে নেয়। কাঞ্চন দাদা না, মানে বিয়ের পরেও দাদা। দাদু বললে তাও মেনে নিতাম। সঠিক বলেছেন। তো যাই হোক, বিয়ে যখন হয়েই গেছে তখন ভালো থাকো আর আমাদের আপডেট দিতে থেকো। এবার আসা যাক সোশ্যাল মিডিয়ার আরো কিছু বুদ্ধিজীবীদের কাছে। এদের বাড়িতে পায়খানা বাথরুম নেই, তাই এরা সোশ্যাল মিডিয়ায় এসে হাগে। সাপকে যদি দুধ খাওয়া, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে। তাহলে দেখো, জেনাটা দিদি আমাদের এতদিন পোদ নাচানো দেখালো, ওনার কালো পোদ দেখালো, আর এখন উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছে। তা বলছি দিদি, কতগুলো সাপ ওই কালো গর্তে গেল? থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। লুব্রিকেন্ট যদি না থাকে তাহলে তো থুতু দিয়েই কাজ চালাতে হবে। আচ্ছা, আমি বুঝে পাই না এরা কারা ভাই? এদের মা বাবা কি দেখেও না মেয়ে আমাদের এই সমস্ত করে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় এসে? হ্যাঁ, মুখখানা দেখো শালার। এদের বাড়িতে শাসনের অভাব, কাঁচা কুঞ্চি দিয়ে আচ্ছা মতন কেলালে ঠিক হয়ে যাবে। আমরা পড়াশোনায় খারাপ হতে পারি, কিন্তু গালাগালিতে পিএইচডি করা আছে। বাহ, কত প্রাউড ফিল করছে। বাবা টাকা খরচা করে ভালো পড়াশোনা শেখাচ্ছে, আর মেয়ে আমাদের গালাগালিতে পিএইচডি করছে। দেখো, এবার এই পিএইচডি যদি তোমাদের ভাত কাপড়ের দায়িত্ব নেয় তাহলে তো ভালোই। হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। कोई बात नहीं, हम तो चूतिए हैं। দেখো এদের কি বলবে, এরা থাকে কোথায়? হ্যাঁ, আর এই নোংরা নোংরা উল্টোপাল্টা কথা বলার পর একটা গান জুড়ে দিয়ে তোমাদের যে কুল ভাবার চেষ্টাটা, সেটা না বন্ধ করো। একদম কুল লাগে না, ওইখানকার মাল লাগে। বুঝতেই পারছো ঠিক কোথাকার কথা বলেছি। समझ रहे हो? নেহাত লোকটা ভালো বলে উঠে গিয়ে তোমাকে দুটো চর সাটায়নি না। এখন তো দেখছি মরে গিয়েও শান্তি নেই। বউ আগে রিলস বানাবে, তারপর না হয় কান্নাকাটি পরে দেখা যাবে। আসলে কলিযুগ তো, কলিযুগের তো একটা ভারসাম্য রক্ষা করতে হবে, তো এরা সেটার দায়িত্ব নিয়েছে। ইস, হাওয়াজি মুখখানা একবার দেখো। কিন্তু কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? কোনটা কার ভাই? একবার এ দেখছি ওটার কাছে যাচ্ছে, একবার ও দেখছি ওটার কাছে যাচ্ছে। আরে কোনটা কার? মাঝে মাঝে হিরিক দিচ্ছে নাকি? হ্যাঁ, ওর তোরা যা। কি হলো? এটা কি হলো? আমি তো ভিডিও দেখে শালা ফুল কনফিউজড। শালা কে কাকে নেবে আর কে কাকে দেবে চয়েসই করতে পারছে না। মনে হয় ফোরসাম হবে।
इंस्पेक्टर भीष्मा पुलिस लॉकअप में टॉर्चर नहीं करता। দিদিমা মনে হয় নিজেকে মিঠুন চক্রবর্তীর বোন ভেবে নিয়েছে। তা বলছি এটা কি অ্যাকশন সিন চলছে? চ্যাংড়া ছেলে পুলে করে তাও মানা যায়, এই বুড়ো বয়সে এসে এরা যদি এই সমস্ত করে তাহলে কি আর। যারা শিবের ভক্ত তারা হর হর মহাদেব লেখো। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लेंटी ये देखिए। এরকম দৃশ্য মহাদেব দেখে ভয় পেয়ে যাবে গো। শালা শিব ঠাকুর সাজ দেখে শাকচুন্নি সেজে ফেলেছে তো। মহাদেবের যেন ভুলেও এই সমস্ত জিনিস চোখে না পড়ে, তাহলে কিন্তু তোমার দিকে তীব্র গতিতে একটা ত্রিশূল ছুটে আসছে। সামলে থেকো ঠাকুমা। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? এত মশা না, আবার ধরো গরমকাল পড়েছে, কি আর করা যাবে। না মানে এগুলো কি কোনো ফ্যাশনের মধ্যে পড়ে, না এরা পাগল সম্প্রদায়ের লোক? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দিন দিন এই ফলোয়ার্স আর লাইক পাওয়ার জন্য যে কি সমস্ত জিনিস শুরু হচ্ছে। এনার আবার কি হয়েছে দেখা যাক। খুব কষ্ট পেয়েছে, কান্নাকাটি করছে। হ্যাঁ, কেঁদে নিয়ে বলো, নালে বলে নিয়ে কাঁদো। আমি গাইস সকালে ইনস্টাগ্রাম খুলেছিলাম, ইনস্টাগ্রাম খোলাতে আমি দেখেছিলাম যে আমার 395টা ফলোয়ার্স। আমি খুবই খুশি ছিলাম সারাদিন যে আমার আজকে আমার 400 ফলোয়ার কমপ্লিট হবে। তো সারাদিন আমি খুব খুশিতে কাটিয়েছি। আমি সারাদিন একবারও ইনস্টাগ্রাম খুলিনি। আমি সন্ধ্যাবেলা ইনস্টাগ্রাম খুলে দেখছি। কি দেখছো? ওমা, বিপজ্জনক ঘটনা ঘটে গেছে যে আমার 240টা ফলোয়ার হয়ে গেছে। প্লিজ তোমরা ফলো করো গাইস। সিম্প্যাথি পাওয়ার লেভেল খানা দেখো। এমনিতে তো ফলোয়ার্স আর লাইকস বাড়ছে না, তাহলে কি করা যায়? একটু কান্নাকাটি করে যদি একটু ফলোয়ার্স বাড়ে আর কি। আগে পরীক্ষায় নাম্বার কম পেলে মানুষ কান্নাকাটি করতো, এখন ফলোয়ার্স কমে গেলে মানুষ কান্নাকাটি করে না। মানে জীবনে আর যাই ভুল করো, কিন্তু মেয়েদের এই সমস্ত ফেচো কান্নাকে বিশ্বাস করো না, তাহলেই ঠকবে। কি কর? এখন মেয়েটা অনেক কান্নাকাটি করছে, আমাকে গিয়ে মেয়েটাকে ফলো করতে হবে, কান্না তো থামাতে হবে নাকি? তো যাই, তো আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক মারো আর নিচে কমেন্ট করে জানাও কি চলছে সবার। আর এখানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নিচে বেল আইকনটা দাবিয়ে দিও। ও আর ভিডিওটাকে শেয়ার করতে বলো না। তো আজকের জন্য টাটা।